ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ থার্ড সেমিস্টার সোশিওলজি মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। অর্থাৎ তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ তৃতীয় সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের তৃতীয় সেমিস্টারে সোশিওলজি মাইনর পেপারটি রয়েছে, সেই মাইনর পেপারের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি রাখা হয়েছে, এই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকেই খুব ভালো করে রেডি করো, তাহলে এখান থেকে নিশ্চিত 100% প্রশ্ন কমন পরীক্ষায় পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই তুমি খাতায় লিখে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ আমি আমার এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও এবং নোটিশ সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করে থাকি। ইতিমধ্যে তোমরা অনেকে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনের জন্য কমেন্ট করে লিখছো। যেহেতু প্রত্যেক দিন 2 থেকে 3টি করে ব্যাচ পড়ানো থাকে, তাই ভিডিও আপলোড করতে একটু দেরি হচ্ছে, কিন্তু অবশ্যই তোমরা তোমাদের সাজেশনমূলক ভিডিওগুলি যথা সময়ের মধ্যে পেয়ে যাবে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করার জন্য। ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা রয়েছে। তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও এবং আপাতত সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ থার্ড সেমিস্টার সাজেশন 2024-25 সোশিওলজি মাইনর MNC 3, পেপার নেম ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, পরীক্ষায় মান 10-এর তোমাদের মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। মান 10, প্রথম প্রশ্ন, পরিবার কাকে বলে? পরিবারের গঠনগত পরিবর্তনগুলি বিশ্লেষণ করো। 2, পরিবারের সংজ্ঞা দাও। ভারতে পরিবারের কার্যাবলীর পরিবর্তনের উপর আলোচনা করো। যে প্রশ্নগুলির পাশে 3টি করে স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। 3, বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, অথবা বিবাহ বলতে কি বোঝো? বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 4, একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব বিশ্লেষণ করো। 5, বিবাহ বলতে কি বোঝো? বিবাহের বিভিন্ন নিয়মাবলীর ওপর আলোচনা করো। 6, আত্মীয়তার সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের আত্মীয়তার রীতিনীতিগুলি আলোচনা করো। 7, আত্মীয়তা বন্ধনের সংজ্ঞা দাও। ভারতে আত্মীয়তা বন্ধনের বিভিন্ন ধরনগুলি কি কি? 8 পর্বে সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। 9 পর্বে সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 10, সামাজিক সচলতা কাকে বলে? যথাযথ উদাহরণ সহযোগে সামাজিক সচলতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, অথবা সামাজিক সচলতা কি? সামাজিক সচলতার বিভিন্ন ধরনগুলির বর্ণনা করো। 11 পর্বে সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো, অথবা সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক উপাদানগুলি আলোচনা করো। 12 পর্বে উত্তর ঔপনিবেশিক ভারতে পরিবর্তনের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো, অথবা উত্তর ঔপনিবেশিক ভারতে সামাজিক পরিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রথম 12টি প্রশ্ন এ বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা চাইলে এক্সট্রা হিসেবে দেখে রাখতে পারো। 1, সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ হিসেবে সামাজিক লিঙ্গ সম্বন্ধে লেখো। 2, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের মুখ্য বা প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3, আত্মীয়তার সংজ্ঞা দাও। উদাহরণসহ একরৈখিক বংশ গোষ্ঠী বিশ্লেষণ করো। 4, গোত্র এবং বংশ এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5, জাতি ব্যবস্থা কি? জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টার সোশিওলজি মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশনের ভিডিও। এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন
তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।